আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমরা রান্না করব কাসকি মাছ। তাই প্রথমে আমি কাসকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দেব, সাথে দিয়ে দিচ্ছি একটি আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে, এইখানে ফ্রোজেন করা আদা রসুন বাটা, 2টি তেজপাতা মাঝখান থেকে কেটে টুকরো করে দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব তেল। সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কাসকি মাছ মূলত সবাই হাত দিয়ে মেখে সবকিছু এভাবে মিক্স করে একসাথে বসিয়ে চড়চড়ি করে বা ঝোল যে যেভাবে পছন্দ করেন। আজকে আমি চড়চড়ি করে দেখাবো। তার জন্য আমি এখানে সবগুলো একসাথে উপকরণ দিয়ে ভালোভাবে এই তো মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিব। মাছটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আলতো হাতে একটু একটু নেড়ে দিব, নয়তো ভেঙে যাবে। কাসকি মাছ অনেক নরম থাকে, তাই কম বেশি ভাঙতেও পারে। আলতোভাবে আমরা নেড়ে দেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে শুকিয়ে রান্না করে নেব। এই তো এখন কাসকি মাছ থেকে তেল বের হয়ে গেছে, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে চড়চড়িটা করে নিব। ফ্লেভারের জন্য যেই তেজপাতাগুলো দিয়েছি ওগুলো রান্না শেষে এই পর্যায়ে আমি ফেলে দিচ্ছি। এই তো কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর চড়চড়িটা আমার রেডি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধনেপাতাটা মেশানোর পর এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। কাসকি মাছে সবাই জিরার গুঁড়ো ব্যবহার করেন কিনা আমি জানি না, তবে যারা না করেন অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটি স্মেল আসে, খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই তো আমার রান্না শেষ। কাসকি মাছটা মূলত খেতে অনেক সুস্বাদু হয়। এটা কিছুটা ঝোল রেখে রান্না করেন বা এইভাবে চচ্চড়ি রান্না করেন, সবভাবেই খেতে অনেক ভালো লাগে। তবে আজকের রেসিপিটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।